ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল উর্মিস কিচেনে। আজকে আমার রেসিপি, আমি একটা সয়াবিনের রেসিপি শেয়ার করব যেটা রুটি দিয়ে খাওয়া হয়। এর জন্য প্রথমে আমি একটা বাটিতে জল দিয়ে তাতে নুন দিয়ে জলটাকে গরম করে সয়াবিনগুলো এর মধ্যে দিয়ে সয়াবিনটাকে একটু সিদ্ধ করে নেব। অন্যদিকে আবারও বাটিতে জল দিয়ে তাতে নুন দিয়ে গোটা টমেটো, ক্যাপসিকাম, পেঁয়াজটাকে 4 টুকরো করে নিয়েছি, রসুন 6-7 কোয়া রসুন দিয়ে দিয়েছি, আর কাঁচা লঙ্কা দিয়ে সিদ্ধ করে নেব। সিদ্ধ হয়ে গেলে জলটাকে অন্য একটা জায়গায় আঁচড়ে নেব, জলটা রেখে দেব, দিয়ে বাকিগুলো আমি পেস্ট করে নেব। অন্যদিকে আমার সয়াবিন সিদ্ধ হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে। আমি অন্য জায়গায় জলটা চিপে তুলে নিয়েছি, বেশ নরম হয়ে গেছে। এবারে এটাকে ম্যারিনেট করব। তার জন্য নুন, হলুদ, গোলমরিচের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে একটা ডিম ফাটিয়ে এটাকে আর 1/2 চামচ চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে কড়াইতে সর্ষের তেল দিয়ে মিশ্রণটা দিয়ে দেব সয়াবিনের। সয়াবিনটাকে ভালো করে ভেজে নেব তেলের মধ্যে, লালচে লালচে করে, কড়া করে। ভেজে অন্য একটা জায়গায় তুলে রেখে দেব। আবারও কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম, গোটা জিরে দিয়ে দিলাম ফোড়ন হিসেবে, একটা জয়িত্রী দিয়ে দিলাম, গোটা গরম মশলা, দারচিনি, ছোটো এলাচ আর লবঙ্গ দিয়ে দিলাম। ফোড়ন হয়ে গেলে আগে থেকে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম টমেটো, পেঁয়াজ, ক্যাপসিকামের, সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম, ঢেলে দিলাম। তেলের মধ্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, কসুরি মেথি দিয়ে দিলাম, জিরে গুঁড়ো 1 চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো 1 চামচ দিয়ে দিলাম মশলা। ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে হাই ফ্লেমে এবারে এটাকে শুকনো করতে হবে, নেড়ে নেড়ে ভালো করে কষাতে হবে। তেল ছাড়লে এর মধ্যে সয়াবিনগুলো দিয়ে দেব। তেল ছেড়ে গেছে, এবারে সয়াবিনগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। জল দিয়ে দিলাম, ভালো করে কষিয়ে স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দেব। ভালো করে চিনিটাকেও মিশিয়ে নিচ্ছি। এটি মাখো মাখো রুটির সাথে খেতে ভালো লাগে। গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, শেষে ধনেপাতা ছড়িয়ে, কাঁচা লঙ্কা ছড়িয়ে নামিয়ে